হ্যালো, আজকের রেসিপি হলো গাজর লাড্ডু। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। ছোট বড় সকলের পছন্দের। শুরুতে এটাই বলে নিই, যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন এরকম রেসিপি পেতে। প্রথমে আমি এখানে গাজর নিয়েছি 2টা বড় সাইজের। এই কাটারটার সাহায্যে আমি গাজরটাকে ধুয়ে এরকম ছোট ছোট স্লাইস করে নিয়েছি। এখন আমি চুলায় হাঁড়ি গরম হলে 1.5 চামচ পরিমাণ ঘি দিলাম। ঘি গরম হলে এতে 2টা এলাচি দিলাম এবং 2টা তেজপাতা ছিঁড়ে দিলাম। এগুলো হালকা গায়ে ঘি লাগিয়ে এরপর আমি এখানে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এখন ঘি এর গায়ে ভালো করে লাগার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 1 চিমটি পরিমাণ আমি এখানে লবণ অ্যাড করলাম, এটা টেস্টটাকে আরো বাড়াবে সেজন্য। এবং চিনি দিলাম আমি প্রায় এখানে আধা কাপের মতো চিনি দিলাম। আপনারা যদি গাজর 2 কাপ দেন তাহলে 1 কাপ চিনি এরকম হিসেব করে দেবেন। এখন এগুলো আমি ভালো করে মিশাচ্ছি। এখন আমি 1 কাপ পরিমাণ এতে দুধ অ্যাড করলাম। গাজরের সাথে দুধটা আর ঘিটা পড়লে এর টেস্টটা বেড়ে যায় অনেক। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ থাকবে মিডিয়াম। মিডিয়াম আঁচে আমরা এগুলো নেড়ে চেড়ে রান্না করতে থাকবো, ভাজতে থাকবো। দেখবেন যেন তলায় লেগে না যায়, সেজন্য ভালো করে তলা থেকে সরিয়ে সরিয়ে এগুলো ভাজতে ভাজতে এগুলো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় এবং এগুলোর পানি গা থেকে সরে যায় ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতে থাকবো। আমি এখানে কিশমিশ দিলাম অল্প, এগুলো মিশিয়ে নিচ্ছি। একটা কথা এখানে না বললে হচ্ছে না, আমরা এটা রান্না করার সময় কখনো ঢাকনা দেব না এতে, কারণ ঢাকনা দিলে গাজরের কালারটা নষ্ট হয়ে যাবে, সুন্দর কালারটা থাকবে না, এটা একদম কালচে বর্ণ হয়ে যাবে। তাই আমরা এটা ওপেন অবস্থায় এটাকে রান্না করব আর নেড়ে চেড়ে রান্না করবো যেন তলায় লেগে না যায়। রান্না করতে করতে যখন এটা সিদ্ধ হয়ে যাবে এবং দলা পেকে যাচ্ছে এরকম হবে, তখন এটা নামিয়ে ফেলবো। এখন এটাকে আমি হাতে অল্প ঘি মেখে লাড্ডুর শেপ নিচ্ছি অল্প, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লাড্ডু বানাচ্ছি। লাড্ডু শেপ আসলে একটা রাখলাম, এরকম করে আমি সব কয়টা লাড্ডু বানিয়ে নিচ্ছি। আমার এখানে সব কয়টা লাড্ডু বানানো শেষ। এগুলো এখন এমনিতেই খাওয়া যাবে, তবে আমি একটু ডেকোরেশন করব, সেজন্য এখানে আমি দুধ পাউডার নিলাম 1 টেবিল চামচ পরিমাণ এবং এগুলো ছড়িয়ে দিলাম একটা প্লেটে। এখন আমি একটা লাড্ডু নিয়ে এখানে দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব কয়টা লাড্ডু গড়িয়ে নেব। এখানে আমার সব কয়টা লাড্ডু গড়িয়ে নেওয়া হয়েছে। এখন এখানে আমি বাদাম দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এটাকে সাজাতে পারেন, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।